নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তো বন্ধুরা, ভিডিওর শুরুতেই আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমি কাঠের জালে ভাত বসিয়ে দিয়েছি। তো এই উনুনটা বেশ সুন্দর। একদিক দিয়ে যেরকম জাল দেওয়া যায়, আর এক দিক দিয়ে হচ্ছে যে জাল দেওয়ার যে ছাইগুলো হয় সেগুলোও বের করা যায়। এটা হচ্ছে 3 মুখো উনুন, আর এই উনুনটি বানিয়েছে শাশুড়ি মা। তো এখানে পাতা ছিল আর কিছুটা কাঠ ছিল, সেটা দিয়ে আমি ভাত বসাচ্ছিলাম। আমার বেশ ভালো লাগে এইভাবে ভাত করতে। কাঠে কি সুন্দর পাতাগুলো জ্বলে যায়, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কত সুন্দরভাবে আগুনটা জ্বলছিল। আমার তো মাটির রান্নাঘর খুবই পছন্দের। তো বরমশাইকে বলেছিলাম একটা মাটির ঘরের উনুন বানিয়ে দিতে। তো এদিকে চলো, যা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, বাড়িতে ছিল না কারেন্ট। তো এখানে এসে কিছুটা জামা কাপড় ছিল, সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এখনও পর্যন্ত বর বাড়ি আসেনি। বর বাড়ি আসার আগে সব কিছুই তাড়াতাড়ি করে গুছিয়ে কমপ্লিট করে রাখি, তাহলে ওর ভালো লাগবে। আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। গরমের জন্য কিছুই ভালো লাগছিল না। যেরকম গরম পড়েছে সেরকম রোদ পড়েছে। তো মার্চ মাস পড়তে না পড়তে এত পরিমাণে গরম, না জানি বৈশাখ জ্যৈষ্ঠতে কতটাই না গরম পড়বে। আর এত পরিমাণে গরম লাগছিল যে একটু হাওয়া খেয়ে নিচ্ছিলাম হাত পাখা দিয়ে, কারণ সকালবেলা কারেন্ট চলে গেছে। এখন বাজে বেলা দুপুর 12:30, তাও কোনো কারেন্টের নাম ঠিকানা নেই। তো এদিকে গরম পড়েছে, তারপরে কারেন্ট নেই, কাজগুলো তো আর ফেলে রাখলে হবে না, সেটা তো আর বাড়ির লোক বুঝবে না। তো ওর জন্যই কাজ তো আমাকে করে যেতেই হবে। আজকেও জানো তো, তোমার ড্রেসিং টেবিলটা সরিয়ে অন্যদিকে রেখেছি। অন্যদিন তোমাদেরকে শেয়ার করি, কিন্তু আজকে এত গরম পড়েছিল সেটা আর তোমাদেরকে শেয়ার করিনি। তো পরে যখন সব কিছু রেডি হয়ে তোমাদেরকে দেখাবো তখনই বুঝতে পারবে। তো চলো আমি কাজ করতে থাকি আর তোমরা আমার ভিডিওর সঙ্গে থাকো। আমার ভিডিও যারা এখনও পর্যন্ত দেখোনি, অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক ও ভিডিওর শেষে সুন্দর একটা কমেন্ট করে জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তোমাদের কমেন্ট পড়তে আমার সত্যিই খুব ভালো লাগে। তো সবাইকে অনুরোধ রইল, ভিডিওটি দেখার সময় একটা ছোট্ট করে লাইক দেবে ও ভিডিও শেষে সুন্দর একটি কমেন্ট করবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধু ও পুরনো বন্ধু সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। গরম পড়েছে প্রচণ্ড পরিমাণে, তবুও কাজের শেষ নেই। ভেবেছিলাম কারেন্ট আসলে আস্তে আস্তে করব, কিন্তু না, তার জন্য ভাবলাম যে কাজগুলো এগিয়ে রাখি। আর চোখের সামনেও নোংরা, এগুলো দেখা যায় না। তো চলো, এইদিকে অনেক দিন ধরে এই জানলাটা অগোছানো ছিল, সেটা একটু পরিষ্কার করছি। পরিষ্কার করলে যেমন দেখতেও ভালো লাগে, সব কিছু ভালো থাকে। তো চলো এটা ভালো করে পরিষ্কার করে নিই। এখানে অনেকটাই নোংরা পড়েছে। আর সব থেকে বড় ভুল করেছে বর, যে এই জানলাটা লাগিয়ে, এই জানলাগুলো একদিক খোলে তো আর একদিক বন্ধ থাকে, আর যেখান থেকে মানে আটকানো হয় তার নিচের দিকটায় প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে, সেটা পরিষ্কার করা অতটাও যায় না। যাদের বাড়ি এই জানলা আছে তারা অবশ্যই জানবে। তো আমি ভেতর দিক দিয়ে যতটা পেরেছি পরিষ্কার করার চেষ্টা করেছি, আর বাইরের দিকটা বর যেদিন বাড়ি আসবে বা সময় পাবে সেদিনও করে নেবে।
তো এইখানটায় পুরো জমে গেছিলো, বোতল থেকে শুরু করে খাবার দাবার থালা বাসন সব। তো ভেবেছি এই জায়গাটা পরিষ্কার করব, দেখতেও ভালো লাগবে আর পরিষ্কারও থাকবে। তারপরে এই জায়গাটা আস্তে আস্তে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো চলো তোমরা সঙ্গে থাকো, আবারও তোমাদের সামনে পরে আসছি। দেখতে দেখতে একটা মাস শ্বশুরবাড়িতে কেটে গেল। মনে হচ্ছে কতদিন বাপের বাড়িতে যায় না। আগে তো প্রায় মাঝে মধ্যে যাওয়া হতো, মাসে 1-2 বার। আর এই মাসে যেহেতু যাওয়া হয়নি, তাই মনে হচ্ছে কত যুগ বাপের বাড়ি যায়নি। বাপের বাড়িতেও শুধু যাওয়া হয় মাকে দেখার জন্য, তাই মনে হচ্ছে কতদিন দেখিনি। আজ যদি মার কাছে একটা ফোন থাকতো, তাহলে অন্তত ফোনের মাধ্যমে তাকে দেখতে পারতাম। তো সেই চেষ্টার মধ্যে দিয়েই আছি যে খুবই তাড়াতাড়ি একটা ফোনের ব্যবস্থা করার জন্য। আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তোমাদের সঙ্গে থাকতে থাকতে আমার যে কোনো কাজ খুবই তাড়াতাড়ি হয়ে যাও, তোমাদেরকে শেয়ার করতেও পারি, আর আমার কাজগুলোও চটজলদিও হয়ে যায়। এই গরমকালে সত্যিই খুব কষ্ট হয়, আর আমাদেরও ভীষণ কষ্ট হয় বন্ধুরা, জানো তো। এই গরমকাল আসলে না ঠিক মতন কোনো খাবার দাবার খেতে পারি, না ঘরে এক মুহূর্ত টিকে থাকতে পারি। সত্যি কথা বলতে আমাদের এই ঘরটা এমন জায়গায় করা হয়েছে, মানে এখানে কোনো গাছপালা কিছুই নেই। টানা রোদটা পুরো আমাদের এই জানলা থেকে ঘরে এসে পড়ে। আর আমাদের মানে মাথার ওপরে যেই ছাদের জায়গাটা আছে, ওখানে প্রচণ্ড পরিমাণে রোদ পড়ে। আর এই গরমকাল আসলে কোনো কিছুতেই গরমকে আটকে রাখতে পারে না। ভীষণ পরিমাণে আমাদের থাকতে খুব কষ্ট হয়। দুপুরবেলা বলো, রাতের বেলা বলো, ঘরে তো থাকতেই পারি না। মাঝে মধ্যে আবারও রাতে দরজা খুলে রাখতে হয়, যাতে একটু ঠান্ডা বাতাস ঢোকে। তো গরমের হাত থেকে বাঁচার জন্য কুলার কেনা হয়েছিল। তো গরম যা বলে সেটা কুলারেও হার মানায় না, আর ফ্যানে তো একদমই না। তো এই গরমকাল আসলে আমাদের খুবই কষ্টের দিন, জানো তো, মানে ভীষণ পরিমাণে কষ্ট হয়। তো খুব চেষ্টার মধ্যে আছি যাতে একটু ভালোভাবে থাকতে পারি, যাতে এই গরমটা থেকে উদ্ধার করার জন্য। জানি না কতটা তাড়াতাড়ি পারবো, তবে চেষ্টা করব। সব কিছু তো ইচ্ছা করে, কিন্তু সময়ের আগে কোনো কিছু হয় না। সব কিছুতেই অপেক্ষা করতে হয়। এখন দেখি ভগবান কবে মুখ তুলে চায়, তবেই নয় একটা এসির ব্যবস্থা হবে। আবার এসিতে যখন থাকবো তখন অভ্যাসটাও খারাপ হয়ে যাবে, নিজের বাড়ি ছাড়া কোথাও গিয়ে থাকতে পারবো না। এখনও পর্যন্ত তো এই অভ্যাসটা আছে যে হাজারো গরম পড়লে তার মধ্যে দিয়ে ঠিক মানিয়ে নিয়ে থাকি, কিন্তু জানি না তখন আবার এসি আসলে তখন কীরকম কী পরিস্থিতিতে গিয়ে আমি দাঁড়াবো। আর আমিও সবসময় যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে থাকতে পারি ও থাকার চেষ্টা করি, গরম বলো ঠান্ডা বলো। তাই আগে তো জানো তো, বিয়ের আগে যখন বাপের বাড়িতে থাকতাম, কখনো লাইটের বিলও বাঁচানোর জন্য তোমার ফ্যান বন্ধ করে ওইভাবে গরমের মধ্যে থাকতাম হাত পাখা নিয়ে। কিন্তু যত দিন যাচ্ছে যেই জিনিসগুলো আগে পারতাম সেইগুলো এখন আর পারি না। এটা কেন হয় তাও নিজেও জানি না। জানো তো বন্ধুরা, কাছের মানুষরাই যে আমাকে এইভাবে ঠকাবে আমি কোনো দিন ভাবিনি। আমি তাদেরকে অন্ধের মতন বিশ্বাস করে ভালোবেসেছি, আর তারা আমাকে দিনের পর দিন মিথ্যে সান্ত্বনা দিয়ে, মিথ্যে আশ্বাস দিয়ে আমার সাথে বেইমানি করেছে। আমি এমন একটা মানুষ, আর যাই হোক, কখনো কাউকে না হয়তো মন থেকে দুঃখ দিই না, কিন্তু কোনো কারণে হয়তো তাদের আমার কথা বা আমার ব্যবহারে তারা খারাপ ভেবে নেয়। কিন্তু কখনো এরকমটা বলি না যে কাউকে কখনো খাইয়ে বা কারোর জন্য করে আমি সেই খোঁটাটা দিই। এই জিনিসটা আমার মন থেকেই আসে না। কিন্তু আমি তাদের উদ্দেশ্যেই বলছি যে তারা কি এতটাই অবুঝ যে এতদিন আমার সাথে মিশেও এটা বুঝতে পারে না যে অন্তত আর যাই হোক এরকম হতে পারে না। নিজের রক্তের মানুষই আমার সাথে এরকমটা করছে, তাহলে বাইরের লোক কেন আমার সাথে এরকমটা করবে না বলো? নিজের রক্তের লোকই আমাকে অবিশ্বাস করে দূরে সরে যাচ্ছে,
আমার প্রতি এইটুকুনি তাদের বিশ্বাস নেই যে আমি কি বলতে পারি বা না পারি। হ্যাঁ, তো এই সব কথা নিয়ে যখন ভাবি না, সত্যি নিজের খুব খারাপ লাগে যে আদৌ কি এরা আমার আপন লোক ছিল, নাকি আমিই তাদেরকে জোর করে রেখেছি। শুনেছি জীবনে ভালো মানুষের থেকে খারাপ মানুষের চাহিদাটা হয়তো বেশি, কিন্তু তাই বলে এত পরিমাণ খারাপ, মানে আমার নিজের ভাবলে খুব কষ্ট হয়। আমার তো বারবার ইচ্ছা করে, আমি সব সময়ের জন্য অপেক্ষা করে বসে থাকি যে আবারও সব কবে ঠিক হয়ে যাবে, কিন্তু জানি না কি হবে আমার সাথে। অবশেষে আমার কাজকর্ম রেডি হয়ে গেছে, তো এখন তোমাদেরকে শেয়ার করছি। এই দেখো, যতটা পেরেছি গুছিয়েছি। আর দেখো, এই যে এই আয়নাটা এই আলমারির পাশে ছিল, সেটা এরকম জায়গায় রেখেছি। আর দেখো, এই ড্রেসটা আমি বিয়ের আগে পরতাম আর পরেছি, তোমাদেরকে একটু শেয়ার করলাম। অনেক দিন পর মনে হচ্ছে যে আগের জীবনে একটু হলেও ফিরে এসেছি, কিন্তু এটা বেশিক্ষণ পরে থাকিনি। তাই তোমাদেরকেও শেয়ার করলাম। তোমরা আমাকে জানিও আমাকে কেমন লাগছে, আর আমাকে কি পরলে ভালো লাগে সব তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর এদিকে দেখো, যতটা পেরেছি এটা সাজিয়ে রেখেছি। আর তারপরে হচ্ছে এখন বর আসবে বাড়িতে, তারপরে আসলে সাথে আর একটা আমার খুব কাছের একটা প্রিয় জিনিসকেও নিয়ে আসছে, তো সেটাও তোমাদেরকে শেয়ার করব যে প্রিয় জিনিসটা কী। তো চলো, অপেক্ষার পালা। এখনও পর্যন্ত আমি খাইনি, কখন আসবে সেটাই অপেক্ষা করে বসে আছি। তো আজকে সারাদিন সত্যিই খুব কষ্ট গেছে, এত পরিমাণে গরম ছিল, গরমে একটুও থাকতে পারছিলাম না। আর এই গেঞ্জিটা পরে মনে হচ্ছিল যে হয়তো আমি আগের মতন ফিরে এসেছি, কিন্তু না। তো আমাকে কেমন লাগছে জানিও। আর এদিকে দেখো, ঘরে লাইট জ্বালিয়ে রেখেছিলাম বলে প্রচণ্ড পরিমাণে গরম করছিল, তাই লাইটগুলো অফ করে রেখেছিলাম আর অপেক্ষা করছিলাম। 11:30 বাজে, এখনও পর্যন্ত বাড়িতে এসে পৌঁছায়নি। তো চলো, ও বাড়িতে আসলে তারপরে একসাথে খাওয়া দাওয়া করব। তো চলো, আবারও পরে আসছি। তো বন্ধুরা, পরের দিন সকালবেলা চলে আসলাম। এইটাই হচ্ছে আমার কাছের জিনিস। আমি বাপের বাড়িতে এই মেশিনটা সেলাই করতাম, আর সেটা অবশেষে আমার বাড়িতে নিয়ে আসলো। তো আমি ভীষণ ভীষণ খুশি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না।